সোনারপুরে নিহত তৃণমূল কর্মীর বাড়ির ভিতর অভিষেক বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছেছে। কেন্দ্রীয় বাহিনী ঘরের ভিতর, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনী, সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে, ভেতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে পৌঁছেছে। সেই ছবি আপনারা দেখছেন। আজ সোনারপুরে প্রবল ক্ষোভের মুখে পড়তে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সোনারপুরে পৌঁছতেই তাকে ঘিরে চোর চোর স্লোগান, মারধর। এই মুহূর্তে ছবিটা জানার চেষ্টা করব কি পরিস্থিতি সেখানে। প্রতিনিধি সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, দেখুন, নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়ির সামনে এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্স সহ স্থানীয় পুলিশ তারা এসে উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যেই আমরা যে ছবি দেখতে পুলিশ আধিকারিকরা তারা বাড়ির দরজা পর্যন্ত এসে উপস্থিত হয়েছেন এবং তারা চেষ্টা করছেন ভেতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার। কেননা যে পরিস্থিতি আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে বাড়ি থেকে প্রায় 700-800 মিটার দূরে তার বাইক যেখানে কার্যত ফেলে দেওয়া হয় বলা যেতে পারে, সেই পরিস্থিতি থেকে তাকে হাঁটতে হাঁটতে যখন আসতে হয় এই বাড়ি পর্যন্ত, তার মধ্যে তাকে চরম নিগৃহীত হতে হয় এবং স্থানীয় মানুষজন তাদের ক্ষোভ প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রেখে। সেই পরিস্থিতিতে যখন এসে পৌঁছন সঞ্জু কর্মকারের বাড়িতে, তারপরে তার বাড়ির বাইরে প্রচুর সাধারণ মানুষ তারা কিন্তু বর্তমানে জমায়েত করে রয়েছেন এবং কোনো রকম ভাবেই তার এখান থেকে বেরোনোর কোনো রাস্তা সেই অর্থে খোলা রাখা হয়নি। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে তিনি নিজেও বলেছিলেন সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছেছেন। তাহলে এই মুহূর্তে সেখানে কি ছবি? তুমি যেমনটা বলে বর্তমানেও জমায়েত রয়েছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঘরের ভিতর কি এখনো রয়েছেন? কি পরিস্থিতি, কি ছবি এই মুহূর্তে? এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘরের ভেতরে রয়েছেন। তিনি বলেছিলেন পুলিশ ফোর্স না আসলে তিনি বেরোবেন না, কিন্তু এখন ইতিমধ্যেই সেন্ট্রাল ফোর্স এসে উপস্থিত হয়েছে। সেন্ট্রাল ফোর্সের আধিকারিকরা তারা চেষ্টা করছেন বাড়ির দরজা দিয়ে ভেতরে যোগাযোগ করার, কিন্তু এখনো পর্যন্ত যেহেতু বাইরে প্রচুর মব রয়েছে তাই গোটা সিচুয়েশনকে কন্ট্রোল না করে তাকে বের করতে সমস্যা হতে পারে। তাই যারা সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা রয়েছেন তারা নিজেরা গোটা পরিস্থিতিটা তারা কন্ট্রোলে আনার চেষ্টা করছেন। স্থানীয় পুলিশ কর্মীরা তারা কথা বলার চেষ্টা করছেন যারা বাইরে রয়েছেন, যারা উন্মত্ত জনতা রয়েছেন তাদের সঙ্গে। এই পরিস্থিতি কোন রকম ভাবেই মোকাবিলা না করে এখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বের করা কিন্তু যথেষ্ট কঠিন হতে পারে এবং সেই পরিস্থিতিতেই এখনো পর্যন্ত যারা সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা তারা গোটা জায়গাটা তারা ঘুরে দেখছেন এবং পাশাপাশি যে ঘরের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন তার গেট পর্যন্ত পুলিশ কর্মীরা এবং তার পাশাপাশি সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা তারা কিন্তু এসে পৌঁছেছেন। একেবারেই সানিক, তুমি যেমনটা বলছিলে যে এখনো পর্যন্ত যে ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘরের ভিতরেই রয়েছেন, ঘরের বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখান থেকে বের করে নিয়ে আসা সম্ভব হয়নি। সেখানে মানুষের জমায়েত এবং যে ছবি আমরা দেখলাম, প্রায় 40 মিনিট অতিক্রান্ত সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর সোনারপুরে পৌঁছতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ। এবার যে ছবি দেখাচ্ছি আপনাদের, কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা বিক্ষোভকারীদের হটাচ্ছেন, সেই ছবি দেখাচ্ছি। যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সেখান থেকে তাদেরকে সরিয়ে দিচ্ছেন, সেই ছবি কিন্তু দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তে সোনারপুরের নিহত কর্মীর বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা কিছুক্ষণ আগেই জানিয়েছিলেন যতক্ষণ না পর্যন্ত ফোর্স আসবে তিনি থাকবেন, তিনি নিহত কর্মীর বাড়িতেই থাকবেন। আর যে ছবি এই মুহূর্তে দেখছেন, আমি লাইভে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে পৌঁছে গেছেন। বাড়ির বাইরে থেকে যে জমায়েত, বিক্ষোভকারীদের সরিয়ে দিচ্ছেন তারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো নিহত কর্মীর বাড়ির ভিতরেই রয়েছে। বলো 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 বলো। আমরা দুটি ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। যে সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে এসেছিলেন আর এখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন সেখানে। বিদ্বেষ থাকতে পারে, কিন্তু এ ধরনের ঘটনা যারা ঘটাচ্ছেন এটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। এর সঙ্গে আমার দল দূর দূর পর্যন্ত যুক্ত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গাড়ির মধ্যে জীবন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল উত্তরবঙ্গে। বিরোধী দলনেতাকে সভা সমিতি করবার জন্য 104 বার হাইকোর্টের দরজায় যেতে হয়েছিল। যা অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে আমাদের কর্মীদের সঙ্গে, আমাদের মহিলাদের সঙ্গে। আমরা সংযত আছে ছিলাম বলেই
আজকে তৃণমূল কংগ্রেস অক্ষত আছে। বিজেপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অপরাধে 5 লক্ষ টাকা জরিমানা দিয়ে বিধায়ক মানে পদপ্রার্থীকে তাকে বাড়ি ঢোকানো, অত্যাচার কিছু বাদ রেখেছে? সন্তোষ ট্রফি খেলা একজন ফুটবলার বাগবাজার অঞ্চলে থাকেন, বিজেপির বুথে বসেছিল, মা অন্যের বাড়ির গৃহ পরিচারিকা, বাবা প্যারালিসিস, একজন প্রতিভাবান ফুটবলার, তার নখগুলোকে সারাশিদি উপড়ে নেওয়া হয়েছিল। যে তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক আর মন্ত্রীগুলো অক্ষত আছে না, এটাই হচ্ছে বিজেপির কারণে আছে। আমাদের জায়গায় অন্য কেউ থাকলে, যদি তৃণমূল থাকতো, আজকের ক্ষমতায় আসতো, আজকে এখানে আমি দাঁড়িয়ে থাকতাম না, আমার 500 কর্মী খুন হয়ে যেত। ডায়মন্ড মডেল প্রচার করতে এলেন না কেন? ফলতায় যে নির্বাচন হলো, প্রচার নেই কেন? কোথায় ডিজে, কোথায় রবীন্দ্রসঙ্গীত? এসব আর রাজনীতিতে চলবে না। শান্ত থাকুন, ভদ্রভাবে প্রত্যেক রাজনৈতিক দলের কর্মীরা আচরণ করুন, হিংসা বর্জন করুন। পশ্চিমবঙ্গের রাজনীতিকে এই হিংসামুক্ত করবার জন্য মানুষ রায় দিয়েছেন। মানুষের আবেগকে, মানুষের ইচ্ছাকে মর্যাদা দিয়ে সবাই এ ধরনের কাজকর্ম থেকে বিরত থাকুন। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাই। যে পরিস্থিতি তৈরি হয়েছে সোনারপুরে, 40 মিনিটের বেশি অতিক্রান্ত, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছলেন। সোনারপুরে পৌঁছতেই একেবারে ক্ষোভের মুখে পড়তে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং যে ছবিটা আমরা দেখলাম, আপনিও দেখেছেন কুণাল দা, কি বলবেন? অত্যন্ত দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত, অবাঞ্ছিত ছবি। এটা হতে পারে না। একজন সাংসদ, একটি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এবং দেশের যখন একটা জরুরি পরিস্থিতি চলছিল, তখন দেশের তরফ থেকে যে সাংসদদের সারা পৃথিবীর বুকে দূত করে পাঠানো হয়েছিল, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এইভাবে একটা ভোটের রেজাল্ট হয়েছে, কিন্তু তারপরে যেটা করা হলো, এটা তো একদম পরিকল্পিত। মানে একেবারে যেগুলো করা হচ্ছে এখন ঠান্ডা মাথায় পরিকল্পনা করে করা হচ্ছে। এই সরকার ভালো কাজ করেনি সেরম নয়, কোথাও ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু এই সরকারের উপকার পাননি এরম মানুষও, মানে এটাও মানুষ স্বীকার করবেন। কিন্তু এখন যেটাকে পরিস্থিতি করা হচ্ছে, যে তৃণমূলের শীর্ষ নেতারা কোথাও গেলেই একটা সিন ক্রিয়েট করা, হামলা করা, অভিষেকের সঙ্গে যেটা হলো, এটা তো বাঞ্ছনীয় নয়। আজকে কেন একটা পুলিশ প্রশাসন এতক্ষণ ধরে হতে দিল? তিনি তো জানিয়ে গেছিলেন একটা জায়গায় যাচ্ছেন এবং একটা সেন্সিটিভ বিষয়, সেগুলো তো জানিয়েই যাওয়া। তাহলে এত দেরিতে সেন্ট্রাল ফোর্স এতক্ষণ কি করছিল? এতক্ষণ তো সেন্ট্রাল ফোর্স, পুলিশ, তারা কি করছিল? তারা তো এই গোটা পরিকল্পিত হামলা, একদম পরিকল্পিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন, ঘোষণা হয়েছে, অর্গানাইজ করে এই জিনিসটা করা হয়েছে। আমরা সবাই দেখতে পেয়েছি। আপনি পরিকল্পিত হামলার কথা বলছেন। শ্রমিক ভট্টাচার্য, রাজ্য সভাপতি, তিনি বলছেন যে অত্যাচার সহ্য করেছে সাধারণ মানুষ গত 15 বছর ধরে, তার বহিঃপ্রকাশ আজ। এই মন্তব্য করলেন শ্রমিক ভট্টাচার্য, এবং তিনি একথাও বলছেন যে বিজেপি ক্ষমতায় আছে বলেই হয়তো আরো অনেক কিছু ঘটতে পারত। রাজনৈতিক মন্তব্য এবং অত্যন্ত বাজে মন্তব্য এটা। কারণ শ্রমিক অত্যন্ত মানে সুন্দর কথা বলেন এবং সুন্দর ভাবনার বলেই জানি, কিন্তু এটা কোনো কাজের কথা হতে পারে না যে একটি ছেলের উপর হামলা হচ্ছে এবং তার সেখানে যদি কেউ বলে আরো বাজে পরিণতি হতে পারতো, তো ফলে এখানে অনেক ওই জায়গায় প্রচুর উন্নয়নের প্রচুর ভালো কাজও হয়েছে। আবার কারুর জন্য কোথাও যদি কোনো ক্ষোভ থাকে, তো তার বহিঃপ্রকাশের তো এইটা কোনো পদ্ধতি হতে পারে না। মানুষ কি কোনো উপকার পাননি? এখন একটা হঠাৎ একটা রেজাল্ট হয়েছে বলে সবাইকে এখন অন্য কথা বলতে হচ্ছে, সে তো একটা সময় হয়। কিন্তু তা বলে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এতক্ষণ ধরে এটা হবে, যেখানে পুলিশকে জানিয়ে তিনি গেছেন? মানে এটা বাঞ্ছনীয় নয়, যে ঘটনা ঘটেছে একদম বাঞ্ছনীয় নয়।